যে একটা দল আজকে খুব জোরে সরে বাংলাদেশে প্রচার করতে যায়, তারাই একমাত্র দেশপ্রেমিক দল, তাই একমাত্র সৎ দল, তাই একমাত্র সঠিক দল। আমাদের মা বন্ধুর কাছে গিয়ে বলছেন যে বেহেশতের টিকিটের একজন উন্নয়ন আছে, ঠিক না? যাচ্ছে তো নাকি যায় তো বেহেশতের টিকিটটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, নবী ছাড়া কাউকে অপায় নয়। আমি যদি ঠিক মতো ইসলাম ধর্ম পালন করি তাহলে আমি বেহেশতে যাওয়ার চিন্তা করতে পারি। নেওয়ার আমার ইচ্ছে তো আল্লাহ, ঠিক না? এগুলো যারা করতেছে এই দুনিয়াতে, এই জীবনে, এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আমরা এগুলোতে বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমার কর্মেই হবে আমার বেহেশত, আমার কাজের মধ্যে নিয়ে আমি বেহেশতে যাবো অথবা যাবো না, তাই না? কিন্তু ওই জামাত ইসলামের টিকিট কাটিলে বেহেশতে যাওয়া পারিবে, নাহলে বেহেশতে যাওয়া পারিবে নি, এদিকে আল্লাহ তাআলা কই ব্যাপারে? এটা কি আল্লাহ তাআলার কাজ হলো? আমি এখানে বলছি যে যারা এই সমস্ত মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম যা আমি বললাম সেটা একটি ইসলাম ধর্ম। বন্ধুগণ, একটা জিনিস আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, সুযোগ সবসময় আসে না, আসে কি? এবার সুযোগ আসছে দেশটাকে সুন্দর করে গড়া। এরপর সুযোগ আসছে এই দেশে সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার। সুযোগ আসছে আমার ভালো স্কুল তৈরি করবার, ভালো কলেজ তৈরি করবার, ভালো বিশ্ববিদ্যালয় তৈরি করবার। সুযোগ আসছে আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া শিখে পাস করে বেরোচ্ছে, পাস করতেছে, বেপাস করতেছে, অথবা আপনার এগ্রিকালচারে, অথবা আপনার ডাক্তারিতে, অথবা ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে, তাদের চাকরি বাকরির ব্যবস্থা করার একটা সুযোগ আসছে। আমাদের নেতা তারা তিনি ঘোষণা দিয়েছেন যে বিএনপি যদি সরকারে আসে তাহলে তিনি 1 কোটি মানুষের কাজের ব্যবস্থা করবেন 15 মাসের মধ্যে। তিনি বলছেন যে তিনি মা বোনদেরকে তাদের ন্যায্য মূল্যে চাল, ডাল, লবণ, তেল দিতে পারে, সেই জন্য প্রত্যেক বাড়িওয়ালিকে অর্থাৎ মাকে তিনি একটু করে ফ্যামিলি কার্ড দিবেন, যেটা আমার মা বোনদের শক্তিশালী করবে।